হাসিনা আসবে। নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করে তুলতে একের পর এক মহাপরিকল্পনা করছে পতিত আওয়ামী সরকারের নেতাকর্মীরা। এ লক্ষ্যে আগামী 13ই নভেম্বর স্বৈরাচার হাসিনার রায়কে কেন্দ্র করে দেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে ম্যাসাকার করার পরিকল্পনা করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ। এই অস্থিরতা সৃষ্টির জন্য তারা আরও বড় ধরনের পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। জানা যায়, স্বৈরাচার শেখ হাসিনার বিচার ও আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে ত্রিপুরা সীমান্ত দিয়ে দেশে আগ্নেয়াস্ত্র ও মাদক ঢোকাচ্ছে আওয়ামী লীগ সম্পৃক্ত একটি সিন্ডিকেট। বিজিবির সাম্প্রতিক অভিযানে মাদকের সঙ্গে অস্ত্র উদ্ধারের ঘটনাও ঘটেছে, যা নিরাপত্তা সংস্থাগুলোর কাছে নতুন উদ্বেগের কারণ। এছাড়াও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৪ গ্রাম পদুয়ার বাজার, বিশ্ব রোড, আলেখারচর ও চান্দিনা এলাকায় সমন্বিতভাবে মিছিল ও সংঘর্ষ সৃষ্টির পরিকল্পনা করা হয়েছে। বিজিবির গোয়েন্দা সূত্র বলছে, দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে মাদকের সঙ্গে অস্ত্র পাঠাচ্ছে একটি সিন্ডিকেট। সম্প্রতি ঝটিকা মিছিল থেকে কয়েকজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর উঠে আসে এসব চাঞ্চল্যকর তথ্য। গত ৬ মাসে ১০ বারের মতো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করিয়েছে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফি ও সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াস। পুলিশ রাফিকে গ্রেপ্তার করলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে ইসরাফিল পিয়াস। কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা, বুড়িচং, আদর্শ সদর, সদর দক্ষিণ ও ১৪ গ্রাম এ ৬টি উপজেলার উপর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এ ৬টি থানার ওসিদের সক্রিয় ভূমিকার অভাব রয়েছে বলে মনে করছে স্থানীয় বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে অবস্থান কুমিল্লার। ২৪-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতনে কুমিল্লার ভূমিকা ছিল অপরিসীম। এ জেলার সঙ্গে সীমান্ত ঘেঁষা ত্রিপুরা রাজ্য। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা বেশিরভাগ পালিয়েছে এই এলাকা দিয়ে। এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে পলাতক আওয়ামী স্বৈরাচাররা কোণঠাসা হয়ে পড়ায় তারা নিরাপদ আশ্রয় হিসেবে ত্রিপুরা রাজ্যকে বেছে নিয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আওয়ামী লীগ করা লোকজন বর্তমানে বিএনপির নাম ধারণ করে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে আঁতাত করছে। ভারতের ত্রিপুরা রাজ্যের কয়েকটি সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী পতিত সরকারের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সূচির নেতৃত্বেই একত্রিত হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা। তাদের উদ্দেশ্যে সুযোগ মতো কুমিল্লা ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ম্যাসাকার করা। এর মাধ্যমে তারা ঢাকা অচল করার পরিকল্পনা করছে। কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান আমার দেশকে জানান, ১১ থেকে ১৩ নভেম্বরের মধ্যে নাশকতার আশঙ্কা রয়েছে। এজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে কুমিল্লা সদর আসনের সাবেক এমপি বাহার ও উত্তর জেলার রওশন আলী মাস্টার নামে এক আওয়ামী নেতা এসব কার্যক্রমে অর্থায়ন করছেন।